হাই ফ্রেন্ডস, আমি রেশমি। আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ হলো শুক্রবার, এখন বাজে সকাল 8টা। অনেক সকালেই উঠে ডাস্টিং করে ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। এখন জিম যাওয়ার জন্য রেডি হব। শিলিগুড়ি থেকে এসেছি আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। আমরা বাঙালিরা দুর্গাপুজোর আগে যেভাবে ঘর পরিষ্কার করে থাকি, সেটা আমি করছি কালী পুজোর আগে। কারণ এবার তো আমরা বিশ্বকর্মা পুজোর দিনই বাড়ি চলে গেছিলাম। কাল বাড়িতে পেস্ট কন্ট্রোল করিয়েছি জন্য রান্নাঘরে যত জিনিস ছিল সব ডাইনিং টেবিলের কাছে এনে রেখেছি। অন্যদিন দিদি কাজ করে চলে যাওয়ার পর আমি আর বুবকা জিম যাই, কিন্তু আজকে উনি একটু দেরি করে আসবে বললেন, তাই ভাবলাম আমি জিমে গিয়ে আসি, বুবকা তো পরেও যেতে পারবে। দিদি এসে রান্নাঘর পরিষ্কার করবে, তারপর আমি সব জিনিসগুলো জায়গা মতো রেখে দেব। চলে এলাম জিমে। জিমটা আছে ক্লাবের ফার্স্ট ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে একটা সিটিং এরিয়া আছে, ছোট বাচ্চাদের জন্য আছে প্লে রুম, আর আছে একটা ক্যাফে। সেখানে রেসিডেন্টসরা বসে গল্পগুজব করে, কেউ ক্যারম, লুডো বা চেস খেলে, কেউ আবার বই পড়ে, কেউ আবার অফিসের কাজও করে। সকালের দিকে জিম মোটামুটি ফাঁকাই থাকে, সেজন্য আমরা সকালেই জিমে আসি। আর বিকেলে বেশ ভিড় হয়ে যায়, তখন খুব অসুবিধা হয়। কেউ একজন হয়তো কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করছে, যতক্ষণ উনি সেটা না ছাড়বে ততক্ষণ আপনাকে অপেক্ষা করে থাকতে হবে। আমি কিন্তু বহুদিন হলো জিম যাওয়া ছেড়েই দিয়েছিলাম। আমার ফটো বা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেকটাই ওয়েট গেইন করে ফেলেছি, যেটা শরীরের পক্ষে একদমই ভালো নয়। তাই এখন রোজ জিমে যাচ্ছি, কারণ ওজন কম করতেই হবে। যারা আমার সাথে জিম করছিলেন তারা সবাই চলে গেছেন, ওনারা আমারও অনেক আগে এসেছিলেন। আমারও হয়ে গেছে, এখন আমিও বেরিয়ে যাব। প্রায় 1.5 ঘন্টা ওয়ার্কআউট করলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করতে বসলাম। আজকে ব্রেকফাস্টে আছে খেজুর, একটা আপেল আর 1 বাটি টক দই। আজকাল যেহেতু চিনি খাওয়া ছেড়ে দিয়েছি, তাই দইতে একটু গুড়ের পাউডার দিয়েছি। শুধু জিমে গিয়ে ওয়ার্কআউট করলেই তো আর ওয়েট কমবে না, সাথে হেলদি খাবারও খেতে হবে। কিন্তু আমরা ফ্রাইডে চিট ডে রেখেছি। ফ্রাইডে আমরা মার্কেট যাই, যা কিছু কেনার থাকে কিনে নিয়ে আসি, আর আমাদের পছন্দের খাবার যেমন মোমোজ, রোল, ফুচকা, ছোলা ভাটোরা এসব খাই। কিন্তু সব একসাথে খাই না, যে কোনো একটা খাই। খেয়ে রান্নাঘর গুছিয়ে স্নান করে পুজো করে নেব। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম না যে ঠাকুরের জন্য 2টো কাপড় কিনেছি, সেগুলোই আজ ওনাদের পরিয়ে দিলাম। একজন লক্ষ্মী আর একজন বিপত্তারিণী। কাপড় দুটো কিন্তু খুব সুন্দর লাগছে বলুন। কাল ছোটি দিওয়ালি আর পরশু বড়ি দিওয়ালি। আমরা যেহেতু প্রত্যেকবার লক্ষ্মী পুজো বাড়িতেই কাটিয়ে আসি, সেজন্য আমি আমাদের গুড়গাঁওয়ের বাড়িতে কালী পুজোর দিনই লক্ষ্মী পুজো করি। দিদি কাল পরশু ছুটি নিয়েছে দীপাবলির জন্য, তাই কাল পরশু আমার অনেক কাজ আছে। সেজন্য ভাবলাম আজকেই ঠাকুরকে নতুন জামা পরিয়ে দিই, আর সব পুজোর বাসনগুলোও মেজে রাখি। কাল পুজোর সময় একটু জল দিয়ে ধুয়ে নেব। আমাদের ঠাকুরের সিংহাসনটা যেহেতু ছোট, তাই কিছু ঠাকুরের মূর্তি আমি সিংহাসনে রেখেছি, আর কিছু মূর্তি আমি নিচের ওই টেবিলটাতে রেখেছি। পুজো হয়ে গেছে, এখন খেয়ে নেব। আজকে বিকেলে যাব দীপাবলির জন্য একটু কেনাকাটা করতে, তারপর সেখান থেকে যাব একটা কনসার্ট দেখতে। আজকে রান্না হয়েছে আরবি। এটা অনেকটা আলুর মতোই হয় খেতে, কিন্তু একটু লোথ লোথ হয় ভিন্ডির মতো। আর আছে হলো আলু পালক, ছোলার ডাল, আর কালকের একটু সয়াবিনের সবজি ছিল, সেটাই নিয়ে নিলাম। খেয়ে একটু রেস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মার্কেটের জন্য। আজকে দুজনে ম্যাচিং করে ড্রেস পরেছি। এখন আমরা যাব সেক্টর 56 মার্কেটে। আজকে অনেকটা সময় হাতে নিয়ে বেরোলাম। কনসার্ট শেষ হবে রাত 10:30টায়, তারপর বাড়ি ফিরব। আমরা চলে এসেছি সেক্টর 56 মার্কেটে। সবার আগে প্রদীপ কিনব। যাদের নির্দিষ্ট কোনো দোকান নেই, যারা রাস্তার ধারেই দোকান নিয়ে বসেন, বুবকা আর আমি ওনাদের থেকে জিনিস কেনার সময় একদম দাম দর করি না। ওনারা যে দাম বলেন আমরা সেই দামেই কিনে নিই। কারণ ওনারা যে টাকাটা উপার্জন করছেন, সেটা দিয়ে কোনো লাক্সারি জিনিস ওনারা কেনেন না, কোনো জায়গায় ঘুরতেও যান না, বা কোনো দামি হোটেলে গিয়ে খাওয়া দাওয়াও করেন না। ওনারা নিজেদের উপার্জন দিয়ে শুধু চেষ্টা করে পরিবারের লোকজনের মুখে ভালো একটু খাবার তুলে দেওয়ার। তারপর যদি কিছু টাকা বাঁচে, সেটা দিয়ে হয়তো বাচ্চাদেরকে একটা নতুন কাপড় উপহার দেয়। পুজো পার্বণের দিনে মা বাবারা নিজে নতুন কাপড় না পরলেও তারা সব সময় চায় যে তাদের ছেলে মেয়ে যেন নতুন কাপড় পরতে পারে।
আমরা যার দোকান থেকে প্রদীপ নিলাম, যেহেতু ওনার সাথে একদমই দাম দর করিনি, তাই উনি নিজের থেকেই আমাদেরকে একটা জোড়া প্রদীপ উপহার দিলেন। আরও একবার প্রমাণ হয়ে গেল কাউকে কিছু দেওয়ার জন্য টাকার থেকেও বেশি প্রয়োজন যেটার, সেটা হলো একটা বড় মন। দীপাবলিতে ঘর সাজানোর জন্য যা যা জিনিসের প্রয়োজন সব কিছুরই দোকান বসেছে দেখছি। ফুলের মালা, নানান ধরনের প্রদীপ, রঙ্গোলি বানানোর জন্য নানান ধরনের রঙও পাওয়া যাচ্ছে। প্রদীপ আর ক্যান্ডেল নিয়ে চলে এলাম এখন লাইটসের দোকানে। দেখুন লাইটসগুলো কি সুন্দর লাগছে না দেখতে। লাইটসও নেওয়া হয়ে গেল। এবার দুজন মিলে যাব মোমোজের দোকানে, সেখান থেকে 2 প্লেট মোমোজও নিয়ে নিয়েছি। গাড়িতে বসে খেয়ে তারপর যাব কনসার্টের জন্য। 56 মার্কেটের মোমোজ কিন্তু খুব ভালো হয় খেতে। আমরা নিয়েছি চিকেন মোমোজ। কোন দোকান থেকে নিয়েছি সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, আরেকদিন যখন যাব তখন দেখাবো। গুড়গাঁওতে মোমোজের সাথে 3 রকমের চাটনি দেয়, একটা টমেটো আর লঙ্কার চাটনি, আর একটা হলো বাদামের চাটনি, আর তার সাথে দেয় মেয়োনিজ। আমরা দুজনেই মোমোজের সাথে বাদামের চাটনিটাই খেতে পছন্দ করি। আজকে কনসার্ট আছে ইমপারফেক্টো প্যাটিওতে, আর সেটা আছে হলো ডাবল ট্রি বাই হিলটন হোটেলের অপোজিটে। আমরা অনেক তাড়াতাড়ি চলে এলাম, কনসার্ট শুরু হতে এখনও অনেক দেরি আছে। এখন বাজে 5:30, আর এন্ট্রি শুরু হবে 6টা থেকে 6:30টার মধ্যে। আর কনসার্ট শুরু হওয়ার টাইম দিয়েছে 8টা, কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা দেরিতেই শুরু হবে। যে কোনো বলিউড বা হলিউড সিঙ্গারদের যখনই কনসার্ট হয় সব সময় সেটা যেই টাইম দেওয়া থাকে তার থেকে 1 থেকে 1.5 ঘন্টা দেরিতেই শুরু হয়। বেসমেন্টে গাড়ি পার্ক করে এখন যাচ্ছি ইমপারফেক্টো প্যাটিওতে। আজকে যে ব্যান্ডের কনসার্ট আছে সেই ব্যান্ডটার নাম হলো ইন্ডিয়ান ওশিয়ান। এই ব্যান্ডের যে দুজন ফাউন্ডার আছেন ওনারা দুজনেই কিন্তু বাঙালি। এই ব্যান্ডটাতে মোট 5 জন আছেন, আর ইন্ডিয়ান ওশিয়ান হলো ইন্ডিয়ান ফোক ফিউশন ব্যান্ড। এই ধরনের গানগুলো আমার যদিও খুব একটা ভালো লাগে না, কিন্তু বুবকার আবার খুব পছন্দ। আজকে বুবকার জন্যই এখানে আসা। চলে এসেছি আমরা, এন্ট্রি এখনও শুরু হয়নি। গার্ডসরা বলল ওদিকটাতে চেয়ার আছে ওখানে বসতে। আমাদের আগে অনেকেই চলে এসেছে, সবাই বাইরে অপেক্ষা করছে। প্রায় 2 ঘন্টা বসে থাকার পর এন্ট্রি শুরু হলো, কিন্তু সেটাও কনসার্ট যেখানে হবে সেখানের জন্য নয়, ভেতরে একটা সিটিং এরিয়া আছে সেখানে বসার জন্য এন্ট্রি শুরু হয়েছে, কারণ ওনারা ভেতরে প্র্যাকটিস করছেন আর সিস্টেম চেকও হচ্ছে। এখন বাজে হলো রাত 9টা। এখানে বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফাইনালি আমরা ভেতরে চলে এলাম, আর এসে দেখলাম ওনারা প্র্যাকটিস করে যাচ্ছেন এখনও। এতক্ষণ বসে থাকার পর আমার যেটুকুও ইচ্ছে ছিল কনসার্ট দেখার সেটাও মনে হচ্ছে এখন আর নেই। শুধু মনে হচ্ছে কতক্ষণে কনসার্ট শেষ হবে আর বাড়ি গিয়ে রেস্ট করব। আজকে সকাল থেকে প্রচুর কাজ করেছি, খুব টায়ার্ড হয়ে গেছি। ওনারা এখন গেছেন রেডি হতে, আর বলে গেলেন 30 মিনিটের মধ্যেই চলে আসবেন। আমি ভাবলাম ততক্ষণে একটু ভিডিও করে নিই। গুড়গাঁওতে আমি একটা জিনিস দেখেছি, উইকেন্ডসে যত রাত বাড়ে বাইরে লোকের সংখ্যা যেন আরও বেড়ে যায়। আর এটা কিন্তু শুধু কনসার্টের জন্য নয়, বৃষ্টির দিনগুলোতেও আমি দেখেছি লোকেরা ফ্যামিলি নিয়ে সাথে ছোট বাচ্চা নিয়েও রাত 10টা 11টায় বাইরে খেতে যায়। ওনারা চলে এসেছেন, কনসার্ট শুরুও হয়ে গেছে। এখানে আরও একটা জিনিস দেখলাম যে বসার জায়গা করেনি, যত চেয়ার টেবিল ছিল সব সরিয়ে দিয়েছেন। একটা সাইডে দেখলাম 2টো টেবিল একসাথে রাখা আছে, তো আমরা কয়েকজন সেই টেবিলের ওপরেই বসলাম। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায় বলুন। আজ রাতে বাড়ি গিয়ে আর কিছু বানিয়ে খাওয়ার মতো একদমই এনার্জি নেই আমার। তাই বুবকা বলল যে এখান থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে ম্যাকডোনাল্ডস থেকে চিকেন র্যাপ অর্ডার করে দেবে। ম্যাকডোনাল্ডসের যে চিকেন র্যাপটা আছে সেটা আমাদের দুজনেরই খুব পছন্দ, আর খুব হেলদিও হয়। ঠিক আছে, আমরা তাহলে কনসার্ট এনজয় করি। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, দেখা হবে আবার পরের একটি ব্লগে।